রাস্তার বেহাল দশা, যার জেরে হুগলির চুঁচুড়া তৃণমূল বিধায়কের হাত ধরে টেনে নিয়ে গিয়ে পরিস্থিতি দেখালেন স্থানীয় মহিলা। জনসংযোগে বেরিয়ে রীতিমতো ক্ষোভের মুখে পড়তে হলো চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারকে। বিধায়কের হাত ধরে টেনে নিয়ে গিয়ে রাস্তার অবস্থা দেখালেন এক মহিলা। গত লোকসভা নির্বাচনে চুঁচুড়া বিধানসভা এলাকায় প্রায় 8,500 ভোটে বিজেপির থেকে পিছিয়ে ছিল তৃণমূল। কেন মানুষের সমর্থন মেলেনি তা জানতে জনসংযোগ যাত্রা কর্মসূচি ঘোষণা করেছিলেন বিধায়ক অসিত মজুমদার। সেই মতো গত 20 এবং 24শে নভেম্বর কোদালিয়া 1 এবং 2 গ্রাম পঞ্চায়েত এলাকায় দলীয় কর্মী এবং জনপ্রতিনিধিদের নিয়ে জনসংযোগ কর্মসূচি করেন। এদিকে জল, রাস্তা, আবাস, নিকাশি নিয়ে বাসিন্দাদের মনে ক্ষোভ ছিল। বিধায়ককে সামনে পেয়ে সেই ক্ষোভ উগড়ে দেন বাসিন্দারা। তারপর কয়েকদিন বিরতি নিয়ে ফের জনসংযোগ কর্মসূচিতে নামেন তিনি। চুঁচুড়া পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের পদ্মপার্ক এলাকায় জনসংযোগে যান, আর সেখানে স্থানীয়দের ক্ষোভের মুখে পড়তে হয় তাকে। দেখা যায় এলাকারই এক মহিলা বিধায়কের হাত ধরে টেনে নিয়ে গিয়ে এলাকার সমস্যার কথা জানাচ্ছেন। অভিযোগ, পদ্মপার্ক এলাকার পুকুর পাড়ের রাস্তা ভেঙে অনেকটাই পুকুরের দিকে নেমে গিয়েছে, ফলে অ্যাম্বুলেন্স, জলের গাড়ি ঢুকতে অসুবিধা হয়। পাশাপাশি এলাকায় রয়েছে নিকাশি সমস্যা। এমনকি স্থানীয় কাউন্সিলরও এ বিষয়ে খোঁজ নেন না বলে অভিযোগ বাসিন্দাদের। তাদের আরও দাবি, বিধায়ক আগেও কয়েকবার এসেছেন, অভাব অভিযোগের কথা শুনেছেন, কিন্তু কাজের কাজ কিছু হয়নি। আমরা দেখব একবার সেই ভাইরাল ভিডিওটি। এ বিষয়ে স্থানীয় বাসিন্দা বেলারানী মালিক কি বলছেন আমরা শুনবো। বাড়ির সামনে এত নোংরা ফেললে আমাদের তো সব মানুষেরই অসুবিধা হচ্ছে। এত নোংরা ফেলে যার জায়গা সেও পরিষ্কার করছে না, আর আমাদের এইখানে থাকার অসুবিধা হচ্ছে। গন্ধের মধ্যে সব নোংরা ফেলছে। এই তো একই তো ড্রেনের সমস্যা এত ইয়ে। কাউন্সিলরকে জানিয়েছেন? হ্যাঁ, কাউন্সিলরকে তো ছবি তুলে নিয়ে যাচ্ছে, যারা রোজ দেখাশোনা করে এই নোংরা ফেলতে আসে। তারপর পৌরসভা থেকে আরও লোক আসে, তারা তো ছবি তুলে নিয়ে যাচ্ছে প্রায়। তারা বলে আমরা যে জমা দিচ্ছি, তারা জমা দিচ্ছে, তাহলে সেটা জমা দিচ্ছে, জমা দেওয়ার ফলটা কি হচ্ছে? আজকে তো বিধায়ক এলো। হ্যাঁ এলো, বললাম, উনি তো লিখে নিয়ে গেল। এবার উনি কাল ভেতরে ঢুকলো, তবে উনি তো এবার সোজা চলে গেল। এবার আপনারা ছবি তুলে নিয়ে যাচ্ছেন, আপনারা দেখাবেন এবার যে এখানে সমস্যাটা কি। আরও এক বাসিন্দা রবিউল শেখ কি বলছেন আমরা শুনবো। মাস ধরে আমাদের এই নর্দমা না পরিষ্কার করতে লোক পাঠায় কাউন্সিলর না কিছু। কাউন্সিলরকে আমরা একদিন বলেছিলাম, আমি রাস্তায় দেখা হয়েছিল, স্যার আমাদের গলিটা পরিষ্কার করার ব্যাপারে লোক যাবে। ঈদের সময় পরিষ্কার করে গেছে, আর এখন অবধি আর আসেনি। এটা হচ্ছে কাউন্সিলরের। আজকে তো বিধায়ক এলো। বিধায়ককে তো বলা হয়েছে যে আমাদের বিধায়ক তো আগের বছর ভোটের আগে এসেছিল, যে আমরা বলেছিলাম ভোট দেবো না, কিন্তু যদি এটা না হয় তো বলে ঠিক আছে ভোটের আগে হয়ে যাবে। ভোট তো গেল, ভোটে জিতে গেল, আবার ভোট আসছে। এখন অবধি বিধায়ক এই রাস্তার নর্দমার ব্যাপারে কোনো করিনি। আর বর্ষার সময় জল তো এখানে এতটা জল হয়ে যায়, যাওয়া যায় না বর্ষার সময়, যেহেতু নর্দমা জাম, জল যায় না। এখন শুকনোর টাইমেই জল যাচ্ছে না, তাহলে বর্ষার সময় কি জল যাবে? আমরা বিধায়ককে বারবার বলেছি, আমাদের পাড়ার আলমগীরদা আছে পার্টির নেতা, আলমগীরদাকে অনেকবার বলেছি। আলমগীরদা 2-1বার মাপও নিয়ে গেছে, কিন্তু আজ অব্দি কাজ হয়নি। ফিতে দিয়ে মাপ নিয়ে গেছে, 2-3বার মাপ হয়ে গেল, কিন্তু একবারও কাজ হলো না। আমরা কাউন্সিলরকে জানিয়েছি, বিধায়ককে জানিয়েছি, সবাইকেই জানিয়েছি। আজকে বিধায়ককে বললেন? আজকেও বিধায়ককে এখানকার 10 জন গিয়ে বলা হয়েছে, লিখে নিয়ে গেছে। ওই লিখাই থাকলো, হয়তো জানি না কাজ হবে। অন্যদিকে যার বিরুদ্ধে অভিযোগ সেই বিধায়ক অসিত মজুমদার কি বলছেন শুনে নিই। কথাবার্তাই ঠিক না। আমি তো বেরিয়েছি জনসংযোগ করার জন্যে, তো মানুষের অভাব অভিযোগ থাকলে আমি এমএলএ, আমাকে তো বলবেই। এটাকে যদি আপনারা ক্ষোভ বলেন, আপনারা বলুন, আমি এটাকে ক্ষোভ বলি না। আমি বলি মানুষ এমএলএকে তার ঘরের পাশে পেয়েছে, সুবিধা অসুবিধা তো বলবেই। আর আমি বেরিয়েছি তো এই কথা শোনার জন্যে। জনসংযোগটা কেন? কথা শুনবো তো আমি মানুষের। আমি যদি কথাই নাই শুনি, তাহলে আমি জানবো কোত্থেকে? তারা বলছেন বারংবার আপনাকে জানিয়েছিলেন, কাউন্সিলরকে জানিয়েছিলেন ওই রাস্তা। না, বারংবার এই পদ্মপার্কে কোনো রাস্তা ছিল? আমি এমএলএ হওয়ার পর পদ্মপার্কে রাস্তা করেছি। যে পুকুর পাড় ভাঙতে বলছেন,
ওটাও তো আমার করে দেয়া, ও পুকুর পাড়ের রাস্তাও আমার করা। বাট জল যদি খেয়ে নেয়, ওটা একটা ক্লাব ওই পুকুরটা দেখে। আমি গভর্নমেন্টের সাথে লিয়াজও করছি, ওটা ছোটোখাটো কাজ নয়, বড় কাজ, এটা করতে হবে। আর ধৈর্য ধরতে হবে। কাউন্সিলরের দেখা নেই আমি বললো। জল যদি খুলে ফেলি, 5টা বাড়ি যদি ধসে যায়, আমি পারবো তাদের বাড়ি করে দিতে? এই 2 নম্বর ওয়ার্ডেই একটা পুকুর ছেঁচড়ে যে একটা বাড়ি পড়ে গেছিল, আমি গীতাঞ্জলির টাকা দিয়ে তাদের বাড়ি করেছিলাম। আর আমাদের প্রতিনিধি ভোলানাথ সাহার একটি প্রতিবেদন আমরা দেখব। অসিত মজুমদার এই আগামী 2026-এ বিধানসভা নির্বাচনের আগে তাদের তার এলাকার ভোটারদের অভাব অভিযোগ শুনতে এখন জনসম্পর্ক অভিযানে বেরিয়েছে। আর সেই জনসম্পর্ক অভিযান কিন্তু তার কাছে বুমেরাং হয়ে ফিরে আসছে। জায়গায় জায়গায় বিক্ষোভ প্রতিবাদ হচ্ছে, স্থানীয়রা ভুরি ভুরি অভিযোগ করছেন। এই একটি ঘটনা যেখানে অসিত মজুমদার কোদালিয়া এলাকা পরিদর্শন করতে গিয়েছিলেন। সেই এলাকার একজন মহিলা, যার নাম কাকুলি গুপ্তা সহ অন্যান্যরা একেবারে বেহাল রাস্তা দেখাতে বিধায়ককে হাত ধরে টেনে টেনে নিয়ে যান। তার কথা হচ্ছে দীর্ঘদিন ধরে এই রাস্তার বেহাল অবস্থা, পঞ্চায়েত প্রশাসন বিভিন্ন স্তরে বারবার আবদার করার পরেও তাদের কোনো রকম সুরাহা হয়নি। তার জন্যে তাদেরকে অনেকভাবে ফেস করতে হচ্ছে। বিগত দিনে কাকলি গুপ্তা জানান যে তার বাড়িতে অনুষ্ঠান ছিল, কিন্তু কোনো গাড়ি বা কোনো জলের কল ঢুকতে পারেনি। এই বেহাল রাস্তার অবস্থায় রাস্তা একেবারে চলার জন্যে উপযুক্ত নয়। তো বিধায়ককে কাছে পেয়ে একেবারে ক্ষোভ উগড়ে দিচ্ছেন সাধারণ মানুষ। তারা বিধায়ককে বলছেন তাদের জনপ্রতিনিধি, পঞ্চায়েত সদস্য থেকে প্রধান, পৌরসভার কাউন্সিলর থেকে শুরু করে চেয়ারম্যান, তারা কিন্তু জনগণের কোনো খবর নেন না। ভোটের সময় কিন্তু বসন্তের পাখির মতো তাদের কাছে আসেন, আবার ফিরে যান। তো বিধায়ক কিন্তু ওই শতাব্দী রায়ের ফর্মুলা, যে বীরভূমের সাংসদ তিনি করেছিলেন, কি যে সাধারণ মানুষের ক্ষোভ যা আছে তার বাষ্পটা যেন নির্বাচনের আগে অভিযোগ তাকে উড়িয়ে দেয়া যায়। তাদেরকে যে অভিযোগগুলি নির্বাচনের আগে তাকে শুনে তার সুরাহা করার চেষ্টা করা হয়, সেই চেষ্টাও চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার করছেন। যেন লোকসভার ভোটের মতো ওনার বিধানসভা এলাকায় বিজেপি প্রার্থী লকেট দেবী প্রায় 8,000 বেশি ব্যবধানে লিড করেছিলেন। তো তিনি চাইছেন যেন তিনি পুনরায় নিজের ক্ষয়ে যাওয়া জমিটা পুনরুদ্ধার করতে পারেন, সেই চেষ্টায় আছেন। কিন্তু সেই চেষ্টা করতে গিয়ে বিধায়ককে বেশ বেগ পেতে হচ্ছে। আর বিরোধীরাও কটাক্ষ করছে কি বিধায়ক পায়ের তলায় মাটি সরে গেছে, রাস্তায় রাস্তায় গিয়ে জনসম্পর্ক অভিযান চালাচ্ছেন, শুধু নাটক করে যাচ্ছেন। আর সাধারণ মানুষের বিক্ষোভ দেখে তিনি বুঝতে পারছেন আগামী 2026-এর নির্বাচন সহজ নয়। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।